খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, প্রায় 12 ঘন্টার ম্যারাথন আলোচনা ফল মিলল অবশেষে। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। আর এই বিলের পক্ষে পড়ল 128টি ভোট, বিপক্ষে পড়ল 95টি ভোট। নতুন আইন প্রণয়ন হতে আর কোনো সমস্যা রইল না। এবার এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই তা আইনেতে পরিণত হয়ে যাবে। বুধবার রাত 2টায় লোকসভায় পাস হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের পক্ষে 288 জন সাংসদ ভোট দিয়েছিলেন, বিপক্ষে পড়েছিল 232টি ভোট। পরের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবারই রাজ্যসভায় এই বিল পেশ করা হয়। দুপুর 1টা থেকে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হয়। 8 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিলের আলোচনার জন্য, কিন্তু সেই আলোচনা যখন শেষ হলো তখন ঘড়ির কাঁটা রাত 1টা পার করে গিয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর বক্তব্য দিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিতর্ক ছিল ওয়াকফ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম প্রতিনিধিত্ব নিয়ে। তিনি বলেন, ওয়াকফ বোর্ড একটা বিধিবদ্ধ সংস্থা, সমস্ত সরকারি সংস্থা ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওয়াকফে 22 জনের সদস্যদের মধ্যে মাত্র 4 জন অমুসলিম প্রতিনিধি থাকবে। কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করে রিজিজু বলেন, আপনারা বিরোধীরা মুসলিমদের সমাজের মূল স্রোত থেকে সরিয়ে দিয়েছেন। 60 বছর ধরে কংগ্রেস ও অন্যান্য দল দেশ শাসন করেছে, কিন্তু তারা মুসলিমদের জন্য কিছুই করেনি। মুসলিমরা গরিব, এর জন্য দায়ী কে? আপনারা কংগ্রেস। মোদী সরকার এখন তাদের তুলে ধরার চেষ্টা করছে। কি পরিবর্তন হবে ওয়াকফ আইনে? রাষ্ট্রপতি সই পেলেই ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হবে, নতুন আইনে। ওয়াকফ বোর্ড চাইলে কোনো সম্পত্তিকে ওয়াকফের সম্পত্তি বলে দাবি করতে পারবে না। জেলা কালেক্টর বা তার থেকে উচ্চপদস্থ কোনো কর্তা আগে খতিয়ে দেখবেন যে ওই জমি আদৌ ওয়াকফের কিনা। ওয়াকফের সম্পত্তি দানের নিয়মও বদলাবে। অন্তত 5 বছর ইসলাম ধর্ম আচরণ করলে তবেই ওয়াকফে ব্যক্তিগত সম্পত্তি দান করা যাবে। মুসলিম মহিলাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না এর আগে। আর এই সংশোধনী বিলে বলা হয়েছে ওয়াকফে সম্পত্তি দানের আগে পরিবারের মহিলাদের তাদের ন্যায্য উত্তরাধিকার দিতে হবে। বিশেষ ধারা রয়েছে বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও অনাথদের জন্য। এবার থেকে রাজ্য ও কেন্দ্রের ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধিত্ব থাকা বাধ্যতামূলক। ওয়াকফ বোর্ডকে যে বাধ্যতামূলক অনুদান দিতে হতো ওয়াকফ প্রতিষ্ঠানগুলিকে, তাও 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যে ওয়াকফ প্রতিষ্ঠানগুলির আয় 1 লাখ টাকার উপরে ছিল, রাজ্য তাদের অডিট করবে। ওয়াকফ সম্পত্তি ম্যানেজমেন্টের জন্য একটা কেন্দ্রীয় পোর্টাল চালু করবে কেন্দ্রীয় সরকার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।